কয়েকটি ভীষণ গুরুত্বপূর্ণ ঘটনা, যে ঘটনাগুলো এই রাজ্য রাজনীতিতে বিরাট বড় প্রভাব ফেলতে পারে, সেই ঘটনাগুলো নিয়ে আজকে এপিসোডে আপনাদের সামনে এসেছি। নমস্কার, আমি প্রবীর রায়চৌধুরী। মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। ঘটনাগুলোর মধ্যে প্রথম ভীষণ গুরুত্বপূর্ণ, মানে এই মুহূর্তে যখন আপনাদের সামনে এই এপিসোডটা রেকর্ড করছি, সেই সময় কি খবর পাওয়া যাচ্ছে যে পশ্চিমবঙ্গ পুলিশে ব্যাপক রদবদল। একদম আপনারা জানেন যে রাজ্য পুলিশের যে ডিজি রাজীব কুমার, তার অবসর সামনেই রয়েছে। সেই অবসর নিয়ে কেন্দ্র এবং রাজ্যের একটা টানাপোড়েন, ইউপিএসসির সঙ্গে এই রাজ্য সরকারের একটি মামলা দিল্লিতে অলরেডি পেন্ডিং। এবং এটা মাথায় রাখতে হবে, এই রাজীব কুমার কিন্তু ওই আইপ্যাক কাণ্ডে ইডি দ্বারা অভিযুক্ত, যেটা সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে যে কেসটা, সেটা আগামী 3 তারিখ হিয়ারিং হওয়ার সম্ভাবনা আছে, মানে ঠিক হয়ে আছে এখনো পর্যন্ত। এবং বিতর্কিত এই পুলিশ আধিকারিক এর আগেও বেশ কয়েকটি ঘটনাতে তিনি নানানভাবে অভিযুক্ত হয়েছিলেন। কাজেই এই পুলিশের রদবদল তার এই অবসর গ্রহণকালীন অবস্থাতে একটা বিরাট ব্যাপার। এবং শুধু সেখানে না, বিভিন্ন কমিশনারেটে, ব্যারাকপুর, হাওড়া থেকে শুরু করে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে বিভিন্ন কমিশনারেটে পুলিশের বিভিন্ন সিপিদের তাদের ট্রান্সফার হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। সংবাদ মাধ্যমে আপনারা সেগুলো সবই দেখতে পাচ্ছেন। এটা গেল ঘটনা 1। বিষয়ের প্রভাবটা পরে আসছি। ঘটনা 2 ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই যে আগুনটা লেগেছিল আমাদের রিসেন্টলি, যাতে মর্মান্তিক একটি অগ্নিকাণ্ড মোমোর গোডাউনে, এবং সেখানে মানে ভাবা যায় না, মানে যৌতুকগৃহের মতো সেখানে অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন আমাদের বহু সহনাগরিক। সংখ্যা নিয়ে এখনো বিতর্ক রয়েছে, কিন্তু সংখ্যাটা প্রচুর, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, আর কোনো বিতর্কও নেই। সেখানে রাজ্য সরকারের বিভিন্ন ধরনের ফেলিওর এই ভোটের মরশুমে সবার চোখের সামনে উঠে আসছে। আপনাদের মনে থাকতে পারে, বামফ্রন্ট আমলে স্টিফেন কোর্টে ঠিক এই রকম ভোটের আগে বুদ্ধদেব সরকারের জমানায় কিন্তু একটি অগ্নিকাণ্ড ঘটেছিল, যা ওই মানে প্রায় চলে যাব করছে সিপিএম গভর্নমেন্টের যে প্রচন্ড অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর মানুষের মনের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছিল, সেটাতে ওই আগুন লাগা আরো ঘৃতাহুতি দিয়েছিল। তেমনি এটা সেই ঘৃতাহুতি দেয় কিনা সেটা, যেমন মানুষের মনে ক্ষোভ রয়েছে। শুভেন্দু অধিকারী আজকে সেখানে ব্যাপক বড় মিছিল করলেন, বিধায়কদের নিয়ে সেখানে ভিজিট করবার চেষ্টা করলেন, যদিও ব্যারিকেড থাকার কারণে তিনি সম্পূর্ণ দূর পর্যন্ত সেখানটায় যেতে পারেননি, নিষেধাজ্ঞা ছিল ইত্যাদি, কিন্তু তিনি মিছিলটা কিন্তু কমপ্লিট করলেন। একইভাবে এটার মধ্যে ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই খানিকক্ষণ আগে, আপনারা সবাই এতক্ষণে জেনে গেছেন যে এই মৃত এবং নিখোঁজদের পরিবারকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ঘোষণা করেছেন। এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। ঘটনা রাজ্যে হয়েছে, রাজ্য সরকার তার ক্ষতিপূরণ ঘোষণা করেছে, নর্মালি করেই থাকে। কেন্দ্রীয় সরকার এক্ষেত্রে রাজ্যের এই ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করল, এবং প্রধানমন্ত্রী মোদী সেটা ঘোষণা করলেন। ঘটনা 3 বিশাল বড় ঘটনা, যদিও সেটা আগে থেকে ঘোষণা করা ছিল। এই খানিকক্ষণ আগে, এই এপিসোডটা আপনারা যখন দেখবেন তখন থেকে খানিকক্ষণ আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহাশয় তিনি আবার পশ্চিমবঙ্গে এসে পৌঁছলেন। তিনি আজকে রাত্রিরে নিউ টাউনের হোটেলে, শোনা যাচ্ছে সূত্রের খবর, বিশেষ কর্মী বৈঠক করবেন উচ্চ পদস্থ কার্যকর্তাদের সঙ্গে ভোটের রণকৌশল তৈরি করবার জন্য। এবং আগামীকাল ব্যারাকপুরে একটি মানে কর্মী বৈঠক করবেন, এবং তারপরেই তিনি ওখান থেকে চলে যাবেন শিলিগুড়িতে ব্যাপক বড় একটি জনসভা করবার জন্য। এখন বলতেই পারেন যে এইটা বড় খবর কোথায়? বড় খবর এই জন্যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে বেশ কয়েকটি সভা করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী, এবং যদি এটাকে আমি সরকারি অনুষ্ঠান না ধরি, তাহলে পার্টির অনুষ্ঠান যদি ধরি, তাহলে পার্টির অবিসংবাদী নেতা অমিত শাহ এবং নরেন্দ্র মোদী, এদের দুজনের এত গুরুত্বপূর্ণ, মানে এক মাসের মধ্যে এতবার করে পশ্চিমবঙ্গে এসে উপস্থিত হওয়া, কর্মীদের মনোবল জাগানো, ওদিকে নতুন, আগের এপিসোডেই বলেছি, নতুন এবং নবীন কেন্দ্রীয় সভাপতি নীতিন নবীন, এদিকে নতুন একটু কাজ গুছিয়ে নিয়েছেন কয়েক মাস প্রাজ্ঞ, মানে রাজনীতির বিশেষজ্ঞ, অত্যন্ত শিক্ষিত এবং রণকৌশলী, অবিসংবাদী, এবং তাকে নিয়ে কোনো প্রশ্নই ওঠে না কোনো জায়গাতে, তিনি শ্রমিক ভট্টাচার্য। আর এদিকে রয়েছেন যাকে নিয়ে বাংলা এই মুহূর্তে আলোড়িত, এবং যেটা আমরা মানুষের ভাষায় বারবার করে বলেছি যে ক্রাউড পুলার, এই পরিমাণ ক্রাউড পুলার পশ্চিমবঙ্গ খুব এর আগে কম পেয়েছে, বা যদি বলা হয় বিজেপি দলের ক্ষেত্রেও এই মুহূর্তে অবিসংবাদী ক্রাউড পুলার পশ্চিমবঙ্গবাসীর কাছে তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী। এর সাথে সাথে যোগ দিয়েছেন সুকান্ত মজুমদার সহ অন্যান্য যে টিম বিজেপি বেঙ্গল যদি বলা হয়, তারা এই মুহূর্তে উজ্জীবিত। এবার প্রসঙ্গ হচ্ছে এই, খুব সংক্ষেপে, যে পুলিশের রদবদল, পুলিশের যে বলতেই পারেন যে ইন্টারনাল ট্রান্সফার, কিন্তু একদম যেখানে আর 2-2.5 মাস মতো ভোটের বাকি আছে, যেখানে এসআইআর পর্ব প্রায় শেষ হতে চলেছে, প্রায় শেষের দিকে, এবং এই ভোটটা ঘোষণা হওয়ার মতো জায়গায় রয়েছে, যেখানে রাজ্য রাজনীতি ক্রমশ ওই চাটুর গরম বাড়ছে, সেখানে এই পুলিশের রদবদল কতটা ইম্পর্টেন্ট। বহু চ্যানেল, বহু মিডিয়া এই নিয়ে এই মুহূর্ত থেকে ছয়লাভ হয়ে যাবে নানান অ্যানালিসিস নিয়ে, কে কোথায় গেলেন, কেন গেলেন। কারণ বিরোধী দল যদি ভাবা হয়, এই যে সমস্ত পুলিশ কর্তাদের এই মুহূর্তে বিভিন্ন জায়গায় ট্রান্সফার হলো, তাদেরকে মানুষের ভাষার তরফ থেকে প্রথমে অভিনন্দন জানাই, নমস্কার জানাই, অভিনন্দন জানাই। তার কারণ কি, পুলিশ মানুষকে নিরাপত্তা দেবে, এবং পুলিশ আইনের রক্ষক, এবং সেই পুলিশ আমরা সব সময় এক্সপেক্ট করব যে তারা অসহায় মানুষকে তারা সাহায্য করবে, এবং সামগ্রিকভাবে আইন যা আছে আইন অনুযায়ী তারা কাজ করবেন, তারা আইনের রক্ষক। এই জন্যে আমরা এক্সপেক্ট করব তাদের কাছে, কখনোই আমরা খারাপ এক্সপেক্ট আমাদের এই সংবাদ মাধ্যম থেকে করব না। কিন্তু পাশাপাশি যদি দেখা হয় কয়েনের উল্টো পিঠটা, সেটা কি, এই যাদের নাম এখনো পর্যন্ত ঘোষণা হয়ে গেছে, এটা শোনা যাচ্ছে যে এই মুহূর্তে ভারপ্রাপ্ত ডিজি বা ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, তিনি, তার নাম হচ্ছেন পীযূষ পান্ডে। তাহলে এইটা যদি ধরা হয় যে তিনি কিন্তু মানে পার্মানেন্ট চার্জ এখনো পাননি, পুরো সময়ের চার্জ কিন্তু এখনো পাননি। কেন না, যেহেতু ওই মামলাটা পেন্ডিং আছে, রাজীব কুমারের অবসরের পরে দিল্লির সাথে রাজ্যের যে সংঘাত এবং তার মামলা, এই পোস্টিং নিয়ে, ডিজি পোস্টিং নিয়ে, সেইটার কারণে এখন চটজলদি তার অবসরের পরে কি হবে এরকম একটা ব্যাপার। সেই জন্য তাকে একটা মানে মানে কি বলা যায়, টেম্পোরারি মানে ভারপ্রাপ্ত পদ দেওয়া হলো। কিন্তু এই যাদের তালিকা আরো শোনা গেল, মনোজ ভার্মা থেকে শুরু করে, মাননীয় মনোজ ভার্মা থেকে শুরু করে আরো যাদের, তাদের প্রত্যেকের বিরুদ্ধেই কিন্তু বিরোধী দলগুলির প্রচুর অভিযোগ। কারণ এটা একটা সিস্টেমের জায়গায় চলে এসছে যে এই যে শাসক, এই পুলিশকে তাদের দলীয় একটা মানে দলীয় কার্যপদ্ধতির মধ্যে এই পুলিশকে যেন ওতপ্রোতভাবে মিশিয়ে ফেলেছে। এই অভিযোগ কিন্তু সিপিএম এর আমলেও ছিল, যে তারাও থানা থেকে পার্টি অফিসের সমস্ত নির্দেশকে অ্যাপ্লাই করতেন। সেম সেই অভিযোগ এই শাসক, এই তৃণমূল সরকার, তাদের বিরুদ্ধেও কিন্তু সেই একই অভিযোগ বিরোধী দলগুলোর আছে। তৎসত্ত্বেও আসল প্রসঙ্গটা হচ্ছে এই পুলিশ পাল্টিয়ে মানে কি, পুলিশ আধিকারিকদের এই যে রদবদল ঘটিয়ে জায়গা
বা ট্রান্সফার করিয়ে বা পদের অদল বদল ঘটিয়ে আগামী ভোটে আদৌ কোনো লাভের ধান বা লাভের ফল ঘরে তুলতে কি শাসক পারবে? তার কারণ এই ভোট, যদি ভোটের আগে এমনি নির্বাচন কমিশন যার যে সমস্ত পুলিশ কর্তাদের বিরুদ্ধে অভিযোগ থাকে তাদের এমনিতেই সেই জায়গা থেকে সরিয়ে দেন, অতীতেও সেটা আমরা দেখেছি, তাহলে এখনকার এই ট্রান্সফার তখন কি আদৌ কোনো ভ্যালিড মানে উপায় দিতে পারবে? এই সরকারকে কোনো অ্যাডভান্টেজ কি আদৌ দিতে পারবে? আমাদের মনে হচ্ছে না, হয়তো পারবে না। তার কারণ এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার যথেষ্ট সিরিয়াস, কেন্দ্রীয় বিজেপি যথেষ্ট সিরিয়াস, রাজ্য বিজেপি যথেষ্ট সিরিয়াস, এবং তারা মাঠে নেমে পড়েছে। তারা এই ব্যাপারগুলোকে নির্বাচন কমিশনের কাছে অবশ্যই আশা করি তুলে ধরবেন। তাহলে যেখানে যেখানে এখন যারা যারা গেলেন, সে অঙ্কটাও এই সরকার বা এই তৃণমূল কংগ্রেসের আরো ভেস্তে যাওয়ার সম্ভাবনা থাকছে। তাহলে পুলিশের রদবদল ঘটিয়ে যে এই যে বিভিন্ন ফ্রন্টলাইন মিডিয়া ঢক্কানিনাদ করছে, এই ঢক্কানিনাদ করে আমার মনে হয় না, বা আমাদের মনে হয় না, বা মানুষের মনে হয় না যে খুব বেশি লাভ হবে। প্রসঙ্গ 2, যে ওই যে বলছিলাম যে ক্ষতিপূরণের জায়গাটা, প্রধানমন্ত্রী নিজে উদ্যোগ নিয়ে এই এত বড় কাণ্ডতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ক্ষতিপূরণ দিলেন। তেমনি এই পাশাপাশি যেটা বললাম যে নীতিন নবীন, যিনি সভাপতি হয়েছেন সর্বভারতীয়, তিনি যেমন এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা সোশ্যাল মিডিয়া একটা প্রচার, তার উপরে যে নজর দিয়েছেন, তিনি যেমন এখানে কর্মী বৈঠক করে দল গোছাচ্ছেন, ওদিক থেকে অমিত শাহ আবার ছুটে আসছেন, ওদিক থেকে নরেন্দ্র মোদী নিজে ছুটে এসেছেন একাধিকবার, এবং সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে 830 কোটি টাকার প্রকল্প উদ্বোধন করেছেন বা ঘোষণা করেছেন। এবং রেলের ক্ষেত্রে এর আগেই শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে জানিয়েছিলেন যে রেলমন্ত্রী তিনি বেশ কয়েকটি নতুন রেল প্রকল্প এখানে পাশ করিয়েছেন, এবং নরেন্দ্র মোদী মহাশয় নিজে, প্রধানমন্ত্রী নিজে ওই সিঙ্গুর থেকেই বেশ কয়েকটি নতুন ট্রেনের উদ্বোধন করেছেন, যেগুলো বেশ ইম্পর্টেন্ট, যেগুলো বহুদিন, বছরের পর বছর স্বাধীনতার পর থেকে হয়নি। কাজে এই যে উন্নয়নের একটা দিশা, পার্টিকুলার এরিয়াকে টার্গেট করে করে সেই জায়গাগুলোকে উন্নয়নের অনুন্নয়নের শৃঙ্খল থেকে বের করে আনা, এই জায়গাগুলো একটা বার্তা দেওয়া কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে না, চুপ করে আমরা বসে নেই, একদম ঠিক ঠিক জায়গায়, মানে রাজ্যে যদি ডাবল ইঞ্জিন সরকার হয় তাহলে তার কি এফেক্ট হতে পারে, তাহলে এখন থেকেই দেখো, এখন থেকেই তার চাক্ষুষ করো। এবং আমরা এই মানুষের ভাষার তরফ থেকে বারবার করে বলেছি যে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো প্রচার হওয়ার দরকার। লাডলি বেহেন, আয়ুষ্মান ভারত, সিএসসির মাধ্যম দিয়ে বিভিন্ন ধরনের যে কমন সার্ভিস সেন্টারগুলো রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে চলতো এবং সারা দেশে সেগুলো চলে, পশ্চিমবঙ্গে শুধুমাত্র চলে না, তার জন্য পশ্চিমবঙ্গের মানুষ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত হয়। সিএসসি কে সরিয়ে দিয়ে বিএসকে কে ওখানে রাখা হয়েছে রাজ্যের বিভিন্ন রকম পরিষেবাগুলো দেওয়ার জন্য, তাতে করে পায় ঠিক কথা, কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রকল্প তারা কখনোই দিতে পারে না, পারবেও না। কাজে এই যে জায়গাগুলো অ্যাড্রেস করছেন বিজেপি নেতৃত্ব এবার, এবং অমিত শাহের 3 নম্বর পয়েন্ট, অমিত শাহের এই আগমন এবং তার একাধিকবার বারবার ম্যারাথন বৈঠক, এই বৈঠকটা খেয়াল করে দেখুন ইলেকশনের অনেকটা আগে ঘটছে কিন্তু এবারে। অন্যান্য বার যেটা হয়, জনসভাগুলো হয়, তারা আবার ফেরত যান, এবারের ব্যাপারটা কিন্তু একটু আলাদা। এবার কিন্তু খেয়াল করে দেখুন, বঙ্গবাসী কিন্তু বুঝতে পারছে যে বিজেপি এবার একদম গুছিয়ে নামছে। কাজেই এতগুলো ঘটনা যেমন রয়েছে, আগের এপিসোডে বলেছি যে একের পর এক নাগপাশ, জনবিক্ষোভ, মানে জনক্ষোভের নাগপাশ এই সরকারকে কিন্তু পেঁচিয়ে ধরছে। সরকার কিন্তু হাঁসফাঁস করছে এই মুহূর্তে, কারণ একটার পর একটা মামলা, আইপ্যাক থেকে শুরু করে এদিকে এসআইআর নিয়ে মামলা, এদিকে বিভিন্ন রকম যে আর্থিক কেলেঙ্কারি এবং মানে কি বলবো, অপরাধমূলক যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে আরজিকর সহ, সেগুলোর যে মামলাগুলো পেন্ডিং হয়ে আছে, সেগুলোর তদন্তগুলো যেগুলো পেন্ডিং হয়ে আছে, সেই তদন্তগুলো আছড়ে পড়বার জন্য, সুনামির মতো আছড়ে পড়বার জন্য অপেক্ষা করছে। তার সাথে যদি যোগ করেন ডিএ ধরনের যে সমস্ত কেস, শিক্ষক নিয়োগ দুর্নীতির যে সমস্ত কেস, আশা কর্মীদের বিক্ষোভ, এখন রাজপথ, তার মানে বিক্ষোভে বিক্ষোভে সরগরম রাজপথে। এই মুহূর্তে কিন্তু ক্ষুব্ধ জনতার
গর্জন, এবং এইটা ইন্ডিকেট করে যে পতনের আগমন অবশ্যম্ভাবী হতে চলেছে, এবং সেটা যত এগিয়ে আসতে থাকবে, যত ইলেকশন টাইমটা ন্যারো হবে, তত কিন্তু এই রকম এই সরকারের অসহায়তা এবং অন্তঃশ্বাস শূন্যতা আরো বেশি ফুটে উঠবে। এবং ওই যে বলেছিলাম প্রায় তাসের ঘরের মতো হয়ে আছে এই সরকার, সেটা মানুষের সামনে আরো বেশি প্রকট হয়ে উঠবে। সময়ের অপেক্ষা, আর অপেক্ষা করে আছে এসআইআর এর তালিকা কবে বেরোয়, কিভাবে বেরোয়, এবং এসআইআর তালিকা